আখিরাতে যেই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বলেন তো দেখি, যার নামাজ কম পড়ে যাবে, রোজা কম পড়ে যাবে, হজ কম পড়ে যাবে, যাকাত কম পড়ে যাবে, ইবাদত বন্দেগী যার কম পড়ে যাবে, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে, ওর লস হয়ে যাবে, লোকসান হয়ে যাবে, কিন্তু তাকে আর পূরণ করা সম্ভব হবে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামবাদ জন্য কোনো মতবাদ মতদর্শ যারা মেনে চলবে, ওরা আখিরাতে বড় ক্ষতিগ্রস্ত হবে। শুধু ক্ষতিগ্রস্তই না, বরং ওরা দেউলিয়া হয়ে যাবে। ঠিক কিনা? ওরা কি হয়ে যাবে? কারণ ওই ক্ষতি আর পোষানোর কোনো কি নেই, কোনো সুযোগ নেই। ওদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে না। আর সেদিন এমন কাউকে তারা সহযোগী হিসাবে পাবে না যে তার পাশে দাঁড়িয়ে তার ক্ষতিপূরণ করে দেবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই সত্তা, আমি আমার রসুলকে জন্য প্রেরণ করেছি দ্বীনে হক এবং কোরআন দিয়ে, যাতে করে তামাম মতবাদ মতদর্শের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারে। ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা রসুলকেই দায়িত্ব দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? শুধু আমাদের রসুলকে না, আল্লাহ তাআলা অন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5 জন নবীর কথা বলেছেন। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমাদের নবীর কথা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন জাতির পিতা ইব্রাহিমের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 4 নম্বরে বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 5ম বলছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ তাআলা সকল নবীর একই দিন দিয়েছেন, একই ধর্ম দিয়েছেন, একই জীবন ব্যবস্থা দিয়েছেন। সব নবীর ধর্মের একই নাম, সেই নামটি হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? সব জামানায় নবীদের ধর্মের নামটা কি? জোরে বলেন, নবীদের ধর্মের নাম কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এ দিন কায়েম করো, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। এ সমাজের মধ্যে দিন কায়েম করার জন্য দায়িত্ব যিনি নবীদেরকে দিলেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আমার বন্ধুগণ, নবীরা চেষ্টা প্রচেষ্টা চালালেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে তিনি 23টি বছর ধরে চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহর দিনকে সমাজের মধ্যে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একটি সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছেন যেই সমাজে কোরআন দিয়ে সমাজ চলতো, যেই সমাজে বিচার চলতো কোরআন দিয়া, যেই সমাজের মানুষগুলি চলতো ইসলাম দিয়া। সমাজের মধ্যে ইসলামী নিয়ম কানুন আইন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই সমাজটি জাহেলি সমাজ আর থাকলো না। ওই সমাজটি এমন সোনার সমাজ হয়ে গেল। বিশ্ব নবী বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ জামানা হলো, শ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জামানাটা ছিল জাহিলি জামানা, যেই জামানাকে বলা হয় মূর্খের যুগ, অর্গের যুগ, বর্বর যুগ, অন্ধকার অমানিসায় সে যাওয়া যুগ, ওই যুগের মানুষগুলিকে কোরআন দিয়া ইসলাম দিয়া বিশ্ব নবী এমন ভাবে তাদেরকে গড়ে তুললেন, ওই সমাজের মধ্যে জিনা থাকলো না, ব্যভিচার থাকলো না, সুদ থাকলো না, ঘুষ থাকলো না, চুরি নাই, ডাকাতি নাই। সমস্ত মানুষ নিরাপদে নির্বিঘ্নে
বিনা ভয়ে নিশ্চিন্ত মনে ঘুমালো, আরামের সাথে শান্তির সাথে জীবন পেল। কারণ হলো একটাই, ওই সমাজে বিশ্ব নবী প্রতিষ্ঠিত করেছিলেন আল কোরআন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনার কাছে নিষিদ্ধ মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করে, জানতে চায়। আপনি বলুন, এ মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা এটা নিশ্চয়ই বড় ধরনের একটি অপরাধ। আর আল্লাহর রাস্তায় বাধা দান, কুফরি করা, মসজিদে হারামে প্রবেশে বাধা দেয়া এবং হারাম শরীফের যারা বাসিন্দা তাদেরকে সেখান থেকে বের করে দেয়া, এটা নিষিদ্ধ মাসে যুদ্ধ বিগ্রহ করা থেকে আরো বেশি বড় অপরাধ। হত্যা করার চাইতে ফিতনা ফাসাদ তৈরি করা এটা আরো মারাত্মক অপরাধ। আর এই কাফেরেরা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দিন থেকে ফেরাইতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে লড়াই চালিয়েই যাবে। আর যে ব্যক্তি দিন থেকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাহলে ওদের আখিরাত এবং দুনিয়া সব বরবাদ হয়ে যাবে, আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে। আর তারা জাহান্নামের অধিবাসী হবে। সেখানে ১-২ দিন নয়, বরং অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাকবে। আপনাদের সামনে ২১৭ নম্বর আয়াত তেলাওয়াত করলাম, তার সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করলাম। আয়াতটি নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে রজব মাসে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে ৮ জন লোকের একটা বাহিনী প্রেরণ করলেন। উদ্দেশ্য হলো মক্কার কুরাইশদের, কাফিরদের গতিবিধি লক্ষ্য করা, তাদের গতিবিধির খোঁজখবর রাখা এবং সেই তথ্যগুলি রসুলের কাছে সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া। এই উদ্দেশ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাঠালেন। তারা সেখানে কুরাইশদের একটি ছোট্ট বাণিজ্যিক কাফেলার সাথে সাক্ষাৎ হলো। ঘটনাক্রমে তাদের সাথে এক পর্যায়ে তাদের যুদ্ধ বেঁধে গেল, লড়াই বেঁধে গেল এবং মুসলমানেরা তাদের একজনকে হত্যা করে বাকি সবাইকে বন্দী করে মালামাল যা কিছু ছিল সব কিছু সহ মদিনায় নিয়ে আসলেন। কিন্তু ঘটনা হলো, যেদিন এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেটি কোন মাস ছিল এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো। মুসলমানদের ধারণা ছিল যে সেটি তারা এমন এক সময় যুদ্ধ করেছে যখন নিষিদ্ধ মাস শেষ হয়ে গেছে, নিষিদ্ধ মাস নেই, তারা এমন সময় যুদ্ধটা করেছে। কিন্তু তখন প্রকৃতপক্ষে নিষিদ্ধ মাস শুরু হয়ে গেছে। যেহেতু ওরা মনে করেছিল জমাদিউস সানির 30 তারিখ, কিন্তু আসলে ছিল সেদিন রজবের 1 তারিখ। মুসলমানদের এই ভুলের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম তাদের এই কর্মকাণ্ডে খুশি হতে পারলেন না। তাদের যেই পণ্য সামগ্রী তারা নিয়ে এসেছে রাসূল তা গ্রহণ করলেন না এবং কাফের মুশরিকেরা ফলাও করে প্রচার করা শুরু করলো। যেহেতু মুসলমানেরা নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করে, তারা আল্লাহওয়ালা হিসেবে নিজেদেরকে প্রচার করে, তারা দিনদার বলে প্রচার করে, তারা ভালো মানুষ বলে প্রচার করে,
অথচ নিষিদ্ধ মাসেও সম্মান তারা রক্ষা করছে না। তাদের এই কথাবার্তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করলেন। আপনারা জানেন মাসের সংখ্যা কয়টি? 12টি। জোরে বলেন কয়টি? 12টি। এই মাসের সংখ্যা যে 12টি, এটা পৃথিবীর মানুষের বানানো না। এই মাসের সংখ্যা যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট মাসের সংখ্যা হলো 12টি। সেদিন থেকেই এটা নির্ধারিত হয়ে গেছে, যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশ জমিন তৈরি করেছেন। আকাশ জমিনের সূচনা লগ্ন থেকেই মাসের সংখ্যা 12টি নির্ধারণ করে দিয়েছেন কে? মাসের সংখ্যা হলো 12। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছে, যেই মাসে যুদ্ধ বিগ্রহ চলে না, খুন খারাপি চলে না, এই নিষিদ্ধ মাসের সম্মান ইজ্জত রক্ষা করেছে জাহিলিয়াতের যুগে যেই মানুষগুলি, যারা ইসলাম মানত না, তারাও কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্ধারিত এই মাস 4টি মাসের সম্মান তখনও তারাও করত। কাফেরেরাও এটাকে সম্মান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন, ইসলামের মধ্যেও এই 4টি মাসের সম্মান যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী বলেন, সে 4টি মাস হলো সালাসাতুন মুতাওয়াল্লিয়াত, 3টি মাস হলো ধারাবাহিক, যুলকাদা, যুলহজ্জা, ওয়াল মুহররম ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান। আল্লাহর হাবিব বলেন, নিষিদ্ধ 4টি মাস, 3টি মাস হলো পরপর যুলকদ মাস, যুলহজ মাস, মুহররম মাস এবং 4র্থ নম্বর হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ সম্মান দান করেছে। নিষিদ্ধ মাসে খুন খারাপি করা, যুদ্ধ বিগ্রহ করা এটা নিষিদ্ধ। কিন্তু যারা এই অভিযোগ উত্থাপন করে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে, তাদের কিন্তু এর চাইতে আরো বেশি বড় অপরাধ রয়ে গেছে। এর চাইতে আরো বেশি কি অপরাধ? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তোমাদের অপরাধ হলো তোমরা কিন্তু সেই মানুষ যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে চলতে বাধা দাও, মানুষদেরকে আল্লাহর রাস্তায় আসতে বাধা দাও, কোরআনের পথে মানুষদেরকে আসতে বাধা দাও, ইসলামের পথে মানুষদেরকে আসতে বাধা দাও, রসুলের পথে মানুষদেরকে আসতে বাধা দাও, আল্লাহর পথে মানুষদেরকে দিনের পথে আসতে যারা বাধা দেয়, এদের চাইতে বড় অপরাধী আর আছে নাকি? আল্লাহর নবীর উপরে যারা ঈমান আনলো, এ কোরআনের উপরে যারা ঈমান আনলো, এ দিনের উপরে যারা ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন নিষ্পেষণ এমনভাবে পরিচালিত হয়েছে, ইতিহাসের পাতায় অত্যন্ত মর্মান্তিক ঘটনা বর্ণনা করা হয়েছে। যেই সাহাবায়ে কেরামকে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যাকে গলায় রশি পেঁচিয়ে, গলায় রশি দিয়ে সারাদিন টেনে টেনে, যার সারাদিন পর্যন্ত মরুভূমির
উত্তপ্ত বালুকার মধ্য দিয়ে টেনে টেনে যাকে হয়রান পেরেশানি করে বেহুশ করে ফেলা হতো, এই মানুষটির কাছেও সর্বশেষ যখন তারা জানতে চাইত, ইমানের ঘোষণার কথা যখন জানতে চাইত, তিনি একটি কথাই আওয়াজ করতেন, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, তার কোনো শরিক নাই, আমি তাকেই মানি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যাকে অঙ্গারের উপরে ছোঁয়া দিয়া কঠিনভাবে চেপে রেখে জ্বলন্ত কয়লার উপরে শোয়ানোর পরে পিঠের থেকে রক্ত গোশত পুড়ে পুড়ে ওই অঙ্গারগুলি নিভে যেত, এমন কঠিন যন্ত্রণা পর্যন্ত কাফের মুশরিকরা দিয়েছে। জোরে কণ্ঠে কেনা? হযরতে আম্মার ইয়াসিরের পরিবার, তাদের উপরে যে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে, আবু জেহেল এবং তার দলবল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত বর্ষার আঘাতেই তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জীবন দিয়েছেন যেই মহিলা, তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জীবন দিয়ে প্রমাণ করলেন, আমরা আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি, জীবন দিব, কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে কণ্ঠে কেরা? আমার বন্ধুগণ, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। ইয়াসিরের পরিবারেরই নির্যাতন দেখে বিশ্ব নবী সেদিন ডাক দিয়ে বলেছিলেন, সবরান আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনার কারণে যাদেরকে এভাবে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, শহীদ করে দেয়া হলো, নিষিদ্ধ মাসে যুদ্ধ করার চাইতেও এই অপরাধ কিন্তু ছোট অপরাধ নাই, এটা তার চাইতেও মারাত্মক অপরাধ ঘোষণা করেছেন যিনি, তিনি কে? শুধু তাই না, নিজস্ব মাতৃভূমি থেকে সাহাবায়ে কেরামকে বিতাড়িত করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, এমনকি বিশ্ব নবীকে পর্যন্ত তার মাতৃভূমি মক্কাতে থাকতে দেয় নাই, বরং তাকে সেখান থেকে হিজরত করতে বাধ্য করেছে। ঠিক কিনা? আমার নবী জন্মভূমিকে এত মায়া করতেন, ভালোবাসতেন, বিদায়ের মুহূর্তে আল্লাহর নবী কাবার দিকে, মক্কার দিকে বারে বারে ফিরে তাকিয়েছেন আর চোখের পানি ছেড়ে অঝরে কেঁদেছেন, এ মক্কা, তোমাকে আমি বড় ভালোবাসি, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে থাকতে দিল না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা মুমিনদেরকে বাড়ি ছাড়া করলো, ঘর ছাড়া করলো, মাতৃভূমি ছাড়া করলো। যারা এত বড় অপরাধ করেছে, আল্লাহর ঘর মসজিদে হারামে অধিকার রয়েছে, আল্লাহর বান্দাদের সেখানে ইবাদত করবে, আল্লাহর ঘরে তারা তাওয়াফ করবে, কিন্তু এই মুসলমানদেরকে আল্লাহর ঘর পর্যন্ত তাওয়াফ করতে তারা বাধা দিয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা এত বড় অপরাধ করল, তারা মুসলমানদের একটি ভুলকে তারা পুঁজি করে বড় আকারে প্রচার প্রসার চালিয়ে মুসলমানদেরকে হেয় করতে চায়, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়, তাদেরকে দোষারোপ করতে চায়। আল্লাহ বলতেছে, মুসলমানদের ওই ছোট্ট একটি ভুলের চাইতে তোমাদের অপরাধ আমি আল্লাহর কাছে আরো অনেক বড় অপরাধ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, এই মানুষগুলির আর কোনো অপরাধ ছিল না, এই মানুষগুলির আর কোনো অপরাধ ছিল না, একটাই তাদের অপরাধ, তা হলো তারা আল্লাহতে বিশ্বাস করেছে, ইসলাম মেনেছে, রসুলকে মেনেছে, এজন্যই তাদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে। জোরে কণ্ঠে কেনা? আজও যদি আমরা সমাজের উপর দিকে তাকাই, আজও এই পৃথিবীতে আল্লাহওয়ালা মানুষগুলির উপরে
দিনদার পরেশগার ইমানদার মানুষগুলির উপরে আজও নাফরমান বেঈমান বাতিলদের নির্যাতন নিষ্পেষণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অপরাধ একটাই, তারা আল্লাহতে বিশ্বাস করেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের অপরাধ একটাই, তারা তারা ঈমান এনেছে ওই মালিকের উপরে যিনি প্রশংসিত, যিনি মহাপরাক্রমশালী, ওই মহান মালিকের উপরে তারা বিশ্বাস স্থাপন করার কারণেই তাদের উপরে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয়েছে। যারা এভাবে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদারদের উপরে নিপীড়ন চালালো, নির্যাতন করলো, হামলা করলো, মামলা করলো, এরা যদি তওবা না করে, যদি ফিরে না আসে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। ওদের জন্য আগুনে পোড়ানোর শাস্তি যিনি রেখে দিয়েছেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আমার বন্ধুগণ, আর যারা নিপীড়িত হলো, নির্যাতিত হলো, বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়া হলো, দেশ ছাড়া হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওদের কোনো লস নাই, ওদের কোনো ক্ষতি নাই, ওদেরকে যিনি পুরস্কার দিয়া ধন্য করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা হিজরত করলো, বাড়ি থেকে বিতাড়িত হলো, বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়া হলো, দেশ ছাড়া হলো, যারা নির্যাতিত হলো, নিপীড়িত হলো আল্লাহর রাস্তায় চলার কারণে, এরপরেও যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করলো, সংগ্রাম করলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওদের জীবনের তামাম পাপগুলি আমি আল্লাহ অবশ্যই মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করলাম না, বরং ওই বান্দাগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দিনের জন্য যারা নিপীড়িত হয়, দিনের জন্য যারা নির্যাতিত হয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা হামলার শিকার, মামলার শিকার হয়, ওই মানুষগুলিকে যিনি জান্নাত দেয়া ধন্য করবেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন যারা মুসলমানদের সামান্য ভুলকে বড় আকারে করে দেখাও, তোমাদের দোষ ত্রুটির দিকে একবারও তাকাও না। আজ যদি আমরা এই পৃথিবীর দিকে তাকাই, দেখেন আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, যখন ইহুদিরা তারা কামান দিয়া, প্লেন দিয়া, বোমা দিয়া যখন ফিলিস্তিনবাসী প্রত্যেকটি নারী শিশু পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না, তারা তাদের ফিলিস্তিনে এমনভাবে তারা তাদের নির্যাতন চালিয়েছে, ফিলিস্তিনের বিল্ডিংগুলা গুঁড়া করেছে, নারীকে বিধবা করেছে, কত মাকে তারা সন্তান হারা করেছে, কত সন্তানকে তারা বাপ হারা করেছে, এতিম করেছে। অথচ তাদের প্রতিবাদ করে যখন মুসলমানের একটা পাথর ছোড়ে, তামাম বিশ্বের সামনে তারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়, ঠিক না? তারা কামান দিয়া, গোলা বারুদ দিয়া, প্লেন দিয়া, বোমা দিয়া ফিলিস্তিনের গাজা শহরকে তারা মাটির সাথে মিশিয়ে দিল, সেটা অপরাধ নয়। কিন্তু মুসলমান প্রতিবাদ করে পাথর ছুড়লে তারা
সন্ত্রাসী হয়, আছে নাই? সম্মানিত হাজিরিন, বাতিল শক্তি যখন আলেমদেরকে ধরে ফাঁসি দেয়, কারাগারে নেয়, তাদেরকে যখন বিনা অপরাধী নির্যাতন করে, নিপীড়ন করে, তখন তাদের অপরাধ হয় না। কিন্তু যখন মুসলমানেরা, ইমানদারেরা প্রতিবাদ করে, হরতাল করে, মিছিল করে, তখন তারা জঙ্গি হয়ে যায়। ঠিক না? এ উদাহরণ, এ দৃষ্টান্ত আমাদের সামনে আছে না? সম্মানিত হাজিরিন, তাহলে যা বড় বড় অপরাধ করার পরেও ইমানদারদের ছোটখাটো অপরাধকে বড় আকার করে সামনে তুলে ধরে, ওদের উদ্দেশ্য কিন্তু আমাদের সংশোধন করা না। উদ্দেশ্য হলো ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, দিন সম্পর্কে, আলেম সম্পর্কে মানুষদের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি করে দেয়া। ঠিক না? এগুলো করে ইসলাম থেকে মানুষদেরকে সরাতে চায়, আলেম থেকে মানুষদেরকে সরাতে চায়, ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে মানুষদেরকে সরাতে চায়। কিন্তু পশ্চিম কালো আল্লাহর কোরআন, দিন থেকে, ইসলাম থেকে, আলেম থেকে ইমানদারদেরকে সরানো যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, যারা কাফের মুশরিক বেঈমানদের, এ বাতিলদের খপ্পরে পড়ে, যারা ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা নিবে, যারা কোরআন সম্পর্কে নেতিবাচক ধারণা নিবে, নবী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে, ইসলামকে খারাপ মনে করে যারা ইসলাম থেকে সরে যাবে, দিন থেকে যারা সরে যাবে, ওদের কপাল ওরা নিজেরাই পুড়িয়ে দেবে। ঠিক কিনা? ওদের উদ্দেশ্য লক্ষ্য হল, আল্লাহ বলছেন, কাফের মুশরিকেরা তোমাদের ভুলগুলি সমালোচনা করে তোমাদেরকে দিন থেকে সরাতে চায়, তোমাদেরকে ইসলাম থেকে সরাতে চায়, কোরআন থেকে তোমাদেরকে সরাতে চায়। তাদের খপ্পরে পড়ে যারা দিন থেকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দিন থেকে চলে যাবে, ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম ছেড়ে দেবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, আল্লাহ সম্পর্কে বাজে ধারণা পেশ করবে, রসুল সম্পর্কে খারাপ ধারণা করবে, ইসলামের বিধিবিধানকে অস্বীকার করবে, ইসলামের কোনো বিধিবিধান, নামাজ নিয়া, কোরআন নিয়া, হজ নিয়া, যাকাত নিয়া ইত্যাদি ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়া আজে বাজে তুচ্ছ তাচ্ছিল্যকর কথা বলবে, ওদের ঈমান হারা হয়ে যাবে, ওরা মুরতাদ হয়ে যাবে, ওদের বিগত জীবনের আমলগুলি সব যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আমার বন্ধুগণের জন্য সতর্ক থাকতে হবে। কোন ঈমানদার আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করতে, কোন ঈমানদার রসুল সম্পর্কে বাজে মন্তব্য করতে। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মুসলমান কুলাঙ্গার আছে, নামটা মুসলমানের, অথচ নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে, আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমানদের কাছে তাদের কলিজার চাইতেও বেশি মহব্বতের হলো আমার রসুল। জোরে কোন ঠিক কিনা? এই নবীর বিরুদ্ধে যারা কুৎসা রটনা করে, বাজে মন্তব্য করবে, মুসলমানেরা কলিজা দিয়ে হলেও তার প্রতিবাদ করবে। ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মুমিনদের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মুমিনদের কাছে তাদের নিজেদের জীবনের চাইতেও এই রসুল বেশি নিকটতম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জানের চাইতে, প্রাণের চাইতে, আমাদের মধ্যে সবচাইতে মায়া বেশি আমার নবীর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তাদের কাছে, তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, এমনকি তামাম পৃথিবীর সব মানুষের চাইতে বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হইতে পারবে না। তাহলে মুমিন
সবচাইতে বেশি ভালোবাসবে মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, নেতার চাইতে, সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি ভালোবাসবে আমার নবীকে। জোরে কোন ঠিক কিনা? আমরা কি নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত করতে? আমরা কি নবীর বিরুদ্ধে কথা হলে, আমরা কি ময়দানে প্রাণ দিতে হলেও ঝাঁপিয়ে পড়তে রাজি আছি? কারা হাত তুলে আল্লাহ দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো বলে আমিন। সম্মানিত হাজিরিন, যারা মুরতাদ হবে তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবনে যা কিছু নামাজ করেছিল, রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, ভালো কাজ করেছিল, সবগুলি বরবাদ যিনি করে দিবেন তিনি কে? আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাতে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। জাহান্নাম হবে তাদের ঠিকানা, সেটাই হবে তাদের স্থায়ী ঠিকানা। বলেছেন যিনি তিনি কে? আরো জোরে কে? দুনিয়াতে তাদের জানাজা হবে না। মরার পরে মুসলমানদের কবরস্থানে, গোরস্থানে তার জায়গা হবে না। ওকে মুসলমান জানাজা দেবে না, কবরস্থ করবে না। ওকে যখন বিদায় করা হবে, ও যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কাফের হয়ে যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার তামাম আমল বরবাদ করে দিবে। সম্মানিত হাজিরিন, এজন্য ইসলাম সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা চলবে না। আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করা চলবে না। রসুল সম্পর্কে কোনো বাজে মন্তব্য চলবে না। ইসলামের বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা। অনেকে বলেন নামাজ পড়া পাইছো কি, নামাজে কি হবে? আছে না নাই? জোরে বলে ওর ইমান আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? মেয়া বড় পর্দাওয়ালা হয়েছ, হুজুর বাড়ি পর্দাওয়ালা, পর্দা নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, ওর ইমান আছে না গেছে? তুমি পালন করো না ভিন্ন কথা, পালন না করলে তুমি গুনাহগার হবা। কিন্তু যদি ইসলামের কোনো বিধানকে কেউ অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ইমানটাই পর্যন্ত চলে যাবে। ঠিক কিনা? তাহলে ইসলামকে আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদেরকে ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, ইসলামী শাসন অনুশাসনকে জীবনে মেনে চলার চেষ্টা করতে হবে। যারা ইসলামের পথে মানুষকে বাধা দেবে, ইসলামের পথে মানুষকে আসতে বাধা দেবে, আমরা জীবন থাকতে ঈমান যেতে দেব না, কিন্তু জীবন দেব, তারপরে ঈমান যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা ঈমান দিতে প্রস্তুত নই, প্রয়োজনে জীবন দেব, জান দিব, কিন্তু ঈমান দিতে রাজি নই। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরাতুল বাকারা 218 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তুলে ধরছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো, এরপরে ঈমানের কারণে হিজরত করলো, দেশ ছাড়া হয়ে গেল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করলো, লড়াই করলো, এই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তারা আমি আল্লাহর রহমতের আশাবাদী। সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদার ঈমান বাঁচানোর জন্য প্রয়োজন হলে দেশ ছাড়বে, ঘর ছাড়বে, হিজরত করবে, কিন্তু ঈমান ছাড়বে না। আর এই ঈমান নিয়ে চলবে, আর দিন ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে সমাজে বিজয়ী করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীম আমাদের কাছে দিয়েছেন, আমাদেরকে দিনে হক ইসলাম আল্লাহ দান করেছেন। এ কোরআনকে আমাদের তাকে উঠিয়ে রাখার জন্য আল্লাহ দেন নাই, দিয়েছেন। এ কোরআন কিন্তু ভূত ছাড়ানোর জন্য, জেন ছাড়ানোর জন্য ফু দিতে আল্লাহ নাজিল করে নাই। এ কোরআন আল্লাহর জন্য নাজিল করে নাই। এ কোরআন তাবিজ করে শুধু গলায় ঝুলিয়ে রাখবা, এজন্যই আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন
এই পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পৃথিবীর মানুষকে সত্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য সমস্ত বাতিল পথ বাতিল মত থেকে মানুষকে ফেরায়া কোরআন মানুষদেরকে সেই পথে দেখতে চায়, সেই পথে নিতে চায় যে পথে আমার আল্লাহ খুশি, যে পথে রসুল খুশি, যে পথে চললে পাওয়া যায় আল্লাহর জান্নাত। জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কিতাব নাজিল করেছি, এই কিতাব তোমাদেরকে গোমরাহির অন্ধকার থেকে ফিরায়া, পথ ভ্রষ্টতা থেকে তোমাদেরকে ফিরায়া, বাতিল পথ মত থেকে তোমাদেরকে ফেরায়া আলোর রাস্তায়, হেদায়েতের রাস্তায়, তোমাদেরকে জান্নাতের রাস্তায়, আল্লাহর রিজমন্দির রাস্তায় উঠায়া দেবে। কোরআন এসেছে পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে, নূরের রাস্তা দেখাতে, আলোর রাস্তা দেখাতে। ওই রাস্তা সঠিক রাস্তা, যেই রাস্তার চাইতে ভালো রাস্তা আর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ কোরআন তোমাদেরকে সেই রাস্তা দেখায় যে রাস্তা হলো সত্য, সঠিক এবং মজবুত রাস্তা। সত্য পথ, সঠিক পথ, মজবুত পথ হলো কোরআনের পথ। জোরে কোন ঠিক কিনা? কোরআন বাদ দিয়া যত পথ আর মত আছে সব বাতিল পথ, বাতিল মত, ভ্রান্ত পথ, ভ্রান্ত মত। ও পথে চললে মুক্তি নেই, নাজাত নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইসলাম দিয়েছেন। এটি হলো দিনে হক, সত্য দিন, সত্য জীবন ব্যবস্থা। যেই দিনটা সত্য সঠিক, যার সিওরিটি গ্যারান্টি দিয়েছেন, যেটাকে মনোনয়ন দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন আদর্শের নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর পাক রব্বুল ইজ্জাত বলেন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মত, অন্য কোনো মতাদর্শ যারা মানবে, মেনে চলবে, আমি আল্লাহ তা কবুল করব না। এমনকি ওরা আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো মানুষ যদি ব্যবসা করতে যায়, ব্যবসায় যদি লস হয়ে যায়, একবার লস হলে আশা করা যায় পরের বার আবার লস পুষিয়ে নিয়ে যেতে পারে। জোরে কন্টেক কিনা? এক চালান মারি গেছে, পরের চালানে কি হতে পারে? লাভ হতে পারে। পুষিয়ে নেওয়ার ব্যবস্থা আছে, হতে পারে তার ব্যবসা পুষিয়ে যাবে। কিন্তু আখিরাতে যেই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বলেন তো দেখি, যার নামাজ কম পড়ে যাবে, রোজা কম পড়ে যাবে, হজ কম পড়ে যাবে, যাকাত কম পড়ে যাবে, ইবাদত বন্দেগী যার কম পড়ে যাবে, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে, ওর লস হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। কিন্তু তাকে আর পূরণ করা সম্ভব হবে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, মতদর্শ যারা মেনে চলবে, ওরা আখিরাতে বড় ক্ষতিগ্রস্ত হবে। শুধু ক্ষতিগ্রস্তই না, বরং ওরা দেউলিয়া হয়ে যাবে। ঠিক কিনা? ওরা কি হয়ে যাবে? কারণ ওই ক্ষতি আর পোষানোর কোনো কি নেই, কোনো সুযোগ নেই। ওদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে না। আর সেদিন এমন কাউকে তারা সহযোগী হিসাবে পাবে না যে তার পাশে দাঁড়িয়ে তার ক্ষতিপূরণ করে দেবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো সেই সত্তা, আমি আমার রসুলকে জন্য প্রেরণ করেছি দিনে হক এবং কোরআন দিয়ে, যাতে করে তামাম মতবাদ, মতদর্শের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারে। ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা রসুলকেই দায়িত্ব দিয়েছেন। জোরে কোন ঠিক? শুধু আমাদের রসুলকে না,
আল্লাহ তাআলা অন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঁচজন নবীর কথা বলেছেন। এক নম্বর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমাদের নবীর কথা। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন জাতির পিতা ইব্রাহিমের কথা। কার কথা? জোরে বলেন কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। চার নম্বরে বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। পঞ্চম বলছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ তাআলা সকল নবীর একই দিন দিয়েছেন, একই ধর্ম দিয়েছেন, একই জীবন ব্যবস্থা দিয়েছেন। সব নবীর ধর্মের একই নাম, সেই নামটি হলো ইসলাম। জোরে কণ্ঠে কেনা সব জামানায় নবীদের ধর্মের নামটা কি? জোরে বলেন নবীদের ধর্মের নাম কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এ দিন কায়েম করো, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। এ সমাজের মধ্যে দিন কায়েম করার জন্য দায়িত্ব যিনি নবীদেরকে দিলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আমার বন্ধুগণ, নবীরা চেষ্টা প্রচেষ্টা চালালেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে তিনি 23টি বছর ধরে চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহর দিনকে সমাজের মধ্যে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একটি সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছেন যেই সমাজে কোরআন দিয়ে সমাজ চলতো, যেই সমাজে বিচার চলতো কোরআন দিয়া, যেই সমাজের মানুষগুলি চলতো ইসলাম দিয়া। সমাজের মধ্যে ইসলামী নিয়ম কানুন আইন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই সমাজটি জাহেলি সমাজ আর থাকলো না। ওই সমাজটি এমন সোনার সমাজ হয়ে গেল। বিশ্ব নবী বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ জামানা হলো, শ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জামানাটা ছিল জাহিলি জামানা, যেই জামানাকে বলা হয় মূর্খের যুগ, অর্গের যুগ, বর্বর যুগ, অন্ধকার অমানিসায় সে যাওয়া যুগ, ওই যুগের মানুষগুলিকে কোরআন দিয়া ইসলাম দিয়া বিশ্ব নবী এমন ভাবে তাদেরকে গড়ে তুললেন, ওই সমাজের মধ্যে জিনা থাকলো না, ব্যভিচার থাকলো না, সুদ থাকলো না, ঘুষ থাকলো না, চুরি নাই, ডাকাতি নাই। সমস্ত মানুষ নিরাপদে নির্বিঘ্নে বিনা ভয়ে নিশ্চিন্ত মনে ঘুমালো, আরামের সাথে শান্তির সাথে জীবন পেল। কারণ হলো একটাই, ওই সমাজে বিশ্ব নবী প্রতিষ্ঠিত করেছিলেন আল কোরআন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম হলো সেই কিতাব, যেই কিতাবের বিধান অনুযায়ী যদি কেউ পরিচালিত হয়, শেষ করব, যদি কেউ এ কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, কোরআন তার জীবনটাকে ধন্য করে দেবে। জোরে কণ্ঠে কেরা? আমার বন্ধুগণ, কোরআনের বিচারের মধ্যে, ইসলামের আইনের মধ্যে কোনো পার্সিয়ালিটি আছে নাকি? কোনো দলীয়করণ আছে নাকি? কোনো আত্মীয়করণ আছে নাকি? বিশ্ব নবীর কাছে বিচার এলো, ফাতেমা নামনি এক মহিলা চুরি করেছে, হাত কেটে দিতে হবে। বিশ্ব নবীর রায় হয়ে গেল। সাহাবিকরা কানাকানি করতে লাগলেন, বনি মাকজুম গোত্রের কন্যা যদি হাত কেটে দেওয়া হয় তাহলে মানুষ না জানি এখন রক্তারক্তি শুরু করে, না জানি খুন খারাপি বেঁধে যায়। রাসূলের কাছে সুপারিশ করার জন্য ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আল্লাহর নবীর কাছে ওসামা বলছে, রাসূলুল্লাহ, বড় বড় সাহাবীরা আমাকে এই কথা বলে পাঠিয়েছে, একটু বিচারটা হালকা করে দেওয়া যায় নাকি? আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, বক্তৃতা দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী শোনালেন, শোনাব, তোমাদের পূর্বের জাতিগুলা এজন্যই ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে যখন কোনো দুর্বলেরা যখন অপরাধ করত তখন কায়দা মতো বিচার করত। যখন শক্তিশালী কেউ ক্ষমতাবান যদি অপরাধ করত তাকে বিচার করত না, ছেড়ে দিত। আজ ওই সমাজের মধ্যে এমন বিচার আচার আছে না নাই? কি বলেন, আছে না নাই? সবল হলে বিচার নাই, দুর্বল হলে কোনো ছাড় নাই। জোরে কোন ঠিক না? ইসলামের কাছে এমন পার্সিয়ালিটি কোনো বিচার। বিশ্ব নবী ঘোষণা দিলেন,
আজ যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো, আমি নবী তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ কবেন। আমার বন্ধুগণ, তাহলে ইসলামের বিচারের মধ্যে আত্মীয়করণ আছে? আছে, জোরে বলেন। আল্লাহর নবীর কাছে বিচার হলো, একজন ইহুদি একজন মুসলমান। আল্লাহর নবী উভয়ের কথা শুনলেন। আল্লাহর নবী যখন রায় ঘোষণা করলেন, ইহুদির পক্ষে রায় চলে গেল। কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? মুসলমান নবীর দলের লোক, ইহুদি নবীর বিরোধী দলের লোক। জোরে কোন ঠিক কিনা? নবীর দলে হওয়ার পরেও আল্লাহর নবী কিন্তু মুসলমানের পক্ষে রায় দেন নাই, বরং রসুল রায় দিয়েছেন ইহুদির পক্ষে। কারণ রসুল বিচার করেছেন পার্সিয়ালিটি না, দলীয়করণ না। রসুল বিচার করেছেন কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক, ইনসাফ ভিত্তিক। জোরে কোন ঠিক কিনা? তার মানে হলো কোরআনের বিচারের কাছে কোনো দলীয়করণ। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘোড়া কিনেছেন বাজার থেকে। ঘোড়াটা কিনে নিয়ে যখন কিছু দূর চলে এসেছেন, দেখেন ঘোড়াটা খোড়া। ঘোড়াটা কি? জোরে বলেন। ঘোড়াটা খোড়া। হযরত ওমর বাজারের দিকে ফিরে গিয়েছেন, বিক্রেতাকে বলছে, তোমার ঘোড়া আমি নেব না, কারণ এটা খোড়া। এটা কি? বিক্রেতা বলছে, না ভাই, আপনি যখন আমার কাছ থেকে ঘোড়া নিয়েছেন তখন তো আপনি দেখে শুনে নিয়েছেন, ঘোড়া খোড়া ছিল না। আপনার কাছে যাওয়ার পরে খোড়া হয়েছে, ও ঘোড়ার আমি এখন ফেরত নেব না। হযরত ওমর চলে আসলেন, কাজী শুরায়ের দরবারে বিচার দিলেন। মামলা হলো। কি হলো? জোরে কর। মামলা দিয়েছেন যিনি, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি আসামি, তিনি হলেন একজন পাবলিক। একজন কি? জোরে কর। একজন পাবলিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কাজী শুরাই ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনার অনেক সম্মান, আপনার অনেক ইজ্জত, কিন্তু আমার এই আদালতে আপনিও যেমন, এই পাবলিকও তেমন। বলেন এখন কার কি অভিযোগ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, তিনি বললেন, ঘোড়াটা খোড়া আমি নেব না, ফেরত নেয় না কেন? আর বিক্রেতা বললেন, আমি যখন ঘোড়া দিয়েছি তখন ভালো ঘোড়া দিয়েছি, যেহেতু আমার কাছে ঘোড়া খোড়া ছিল না, এখন আমি ঘোড়ার ফেরত নেব না। আমিরুল মুমিনিনের কাছে কাজী শুরাই ডাক দিয়ে বলছে, বিক্রেতা যা বলল কথা কি ঠিক? আপনি কি ঘোড়া নেওয়ার সময় দেখে শুনে নিয়েছিলেন? বলে, হ্যাঁ নিয়েছিলাম। ঘোড়া কি তখন খোড়া ছিল? বলে, না ছিল না। কাজী শুরাই ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনার অনেক ইজ্জত, অনেক সম্মান, কিন্তু আমার আদালতে কে আমির, কে রাজা, কে বাদশা, আর কে পাবলিক, এটা দেখার বিষয় না। আমার আদালতে বিচার হবে ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কাজী শুরাই রায় দিয়ে দিলেন, যেহেতু ঘোড়া কেনার সময় ঘোড়া ছিল না, অতএব বিক্রেতার ঘোড়া ফেরত নেবে না, আপনাকেই ঘোড়াটা নিয়ে চলে যেতে হবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নত করে চলে আসলেন, বিচারটা মেনে নিয়ে। একবারের জন্য বললেন না, কাজী শুরাই, তোরে কিন্তু এই বিচারের চেয়ারটা কিন্তু আমি ওমর দিছি, যদি আমি ইচ্ছা করি তোরে এখন কিন্তু চাকরি শুদ্ধ বাড়ি ঘটাই দিতে পারি। কি বলেন ঠিক কিনা? কিন্তু কাজী শুরাইর কিন্তু এই ভয় ছিল না। ছিল? জোরে বলেন। এই ভয় ছিল না, কারণ ইসলামের আদালতে বিচার হয় ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার। কোনো পার্সিয়ালিটি নাই, কোনো দলীয়করণ নাই, কে রাজা কে বাদশা দেখা নাই, সবাই সমান বিচার পাবে। জোরে কোন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বর্মটি হারিয়ে ফেললেন। আসতেছিলেন, হাওদা থেকে বর্মটি পড়ে গেল, পিছন থেকে একজন ইহুদি পেয়ে তা বাজারে নিয়ে বিক্রি করতে চলে গেল। আমাদের সমাজে এরকম আছে না? সাইকেল রেখে আসলাম ও জায়গায়, চোর এসে মনে করে ওটা তার নিজের জিনিস, অমনে খুলে নিয়ে হাঁটা দিল, বাজারে নিয়ে বিক্রি করতে চলে গেল। এরকম অবস্থা আমাদেরও আছে না নাই? এই সমাজে এমন চোর আছে না নাই, যারা পরের জিনিসটাকে নিজের জিনিস মনে করে। কি বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাজারে তার বর্ম বিক্রি হচ্ছে, হাত ধরে বলেন, এই কাটটা বেচিস? বলে, তা আমার। বলে, তোমার মানে? বলে, জিনিস আমার কাছে, দখল আমার, জমিও আমার। একই আছে না এই কথা? দখল যার, জমি তার, দখল যার, জিনিস তার, এটা আমার তা। হযরত আলী বলছে, না ওটা তো আমার। বলছে, আপনার যে, তাহলে দলিল দেখান, প্রমাণ দেন। বিচার চলে গেল কাজী শুরাইর দরবারে। এখনো কাজী শুরাই বিচারক আছে। কাজী শুরাই একজন
বিচারক ছিলেন, যিনি আবু বকরের আমলে বিচারক, ওমরের আমলে বিচারক, যিনি উসমানের আমলে বিচারক, আলীর আমলে বিচারক, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতেও তিনি বিচারক ছিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন মামলা দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুরাই জিজ্ঞাসা করলেন, এ বর্মটি কার? বলে বর্ম আমার। তো বর্ম যে আপনার তা প্রমাণ দেওয়া লাগবে, কারণ ওনার দখলে রয়েছে, যেহেতু ওনার দখলে আছে জিনিস তো ওনার। আপনি যদি দাবি করেন দলিল দেখান, পর্চা দেখান, আপনার সাক্ষী শপথ লাগবে। হযরত আলী ডাক দিয়ে বললেন, কাজী সুরাই, আমার সাক্ষী হলো আমার ছেলে হাসান, 2 নম্বর সাক্ষী হলো আমার ভৃত্য, আমার চাকর। কাজী সুরাই ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনার এই সাক্ষী নিতে পারলাম না, কারণ ছেলের পক্ষে পিতার পক্ষে ছেলের সাক্ষী আমি নেই না, আর কোন মুনিবের পক্ষে তার চাকরের সাক্ষী আমি নিলাম না। আপনি বলেন আপনার আর কোনো সাক্ষী আছে কিনা? বলে আমার আর সাক্ষী কেউ নাই। কাজী সুরাই রায় করে দিলেন, তাহলে আপনার পক্ষে আমি বিচার করতে পারলাম না, যেহেতু জিনিস এখন ইহুদির কাছে, এই জিনিসের মালিক ইহুদি হবে। সুবহানাল্লাহ। হযরত আলী বিচার মেনে নিয়ে চলে আসলেন। ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বলছে, আলী, আসলে বর্মটা আমার নাই, তো তোমার তা। পিছনতে পড়ে গিয়েছিল, আমি খুঁটে নিয়ে বাজারে বেচতে গিয়েছিলাম, নিয়ে যাও। আলী ডাক দিয়ে বলছে, না, এখন আর নেব না, কারণ বিচার হয়ে গেছে, ওটা তোমার রায় দেয়া হয়ে গেছে, ওই জিনিস আর আমি এখন নেব না। ইহুদি ডাক দিয়া বলছে, এটাই যদি হয় ইসলামের বিচার, আলী দেরি কেন, পড়ায়া দাও আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে জিনিসটি যেহেতু আমার, তুমি স্বীকার করেছো, আমি আর তা নেব না, তুমি আমার মুসলমান ভাই, দিনী ভাই, আমি ওই বর্মটা তোমাকেই দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, ইসলামের বিচারে কোনো পার্সিয়ালিটি নাই, কোনো দলীয়করণ নাই, কোনো আত্মীয়করণ নাই। ইসলামের বিচার হলো সুবিচার, ইনসাফপূর্ণ বিচার। ও বিচার যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে প্রত্যেকটি মানুষ সুবিচার পাবে। জোরে কণ্ঠে কেনা। আর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবে যারা, সংগ্রাম করবে যারা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে পুরস্কৃত করবেন। প্রথম নাম্বার হল, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, যারা ইসলাম বিজয়ের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে ঐক্যবদ্ধভাবে, সে ষাটলা প্রাচীরের মতো যারা লড়াই করবে, সংগ্রাম করবে, ওদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? আল্লাহ বলছেন, যারা ইসলাম বিজয়ের জন্য লড়াই করবে, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আবাসস্থল বানায়া, জান্নাতে আদনের মধ্যে বাড়ি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম, আন্দোলন করতে, প্রচেষ্টা করতে রাজি আছি কারা? হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা, আমার আলোচনার সময় শেষ, আমি আর আলোচনা করছি না। যতটুকুন আলোচনা করলাম, আল্লাহ তাআলা এর উপরে আমাকে, আপনাকে, সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।